আগামী জাতীয় সংসদ নির্বাচন একটি ঐতিহাসিক নির্বাচন হবে ইনশাআল্লাহ। দীর্ঘ 16-17 বছরের স্বৈরাচার বিরোধী, ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়ে, গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে, শত সহস্র শহীদের আত্মত্যাগ, রক্তদানের মধ্য দিয়ে বাংলাদেশে এই গণতন্ত্রের বিজয় হয়েছে। মুক্ত স্বাধীন পরিবেশে ইনশাআল্লাহ আমরা আগামী সংসদ নির্বাচনে ভোট প্রয়োগ করব। এই ভোটাধিকার অর্জনের জন্যই আমরা রক্ত দিয়েছি, সংগ্রাম করেছি। বাংলাদেশের মানুষ মুক্ত হয়েছে, ফ্যাসিবাদের পতন হয়েছে। ফ্যাসিবাদী আওয়ামী শাসক গোষ্ঠী ফ্যাসিস্ট শেখ হাসিনা এই দেশ থেকে পলায়ন করতে বাধ্য হয়েছে। ইনশাআল্লাহ সেই একটি নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য এবং বিশ্ব স্বীকৃত নির্বাচন হবে, ঐতিহাসিক নির্বাচন হবে। এই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে শক্তিশালী গণতান্ত্রিক পদ্ধতি প্রতিষ্ঠা হবে পুনর্বার, এবং সকলের গণতান্ত্রিক অধিকার, সাংবিধানিক অধিকার, মানবাধিকার সহ নাগরিকদের সকল অধিকার বাস্তবায়ন হবে। এই দায়িত্ব আমাদের, আপনাদের সকলের। আমরা বিএনপির পক্ষ থেকে অনেক আগেই 2023 সালে 31 দফা সংস্কার কর্মসূচি প্রদান করেছিলাম। এই দেশে গণতান্ত্রিক সংস্কারের মধ্য দিয়ে, রাষ্ট্র কাঠামো মেরামতের মধ্য দিয়ে, সংবিধানের গণতান্ত্রিক সংস্কারের মধ্য দিয়ে একটি শক্তিশালী জনপ্রত্যাশিত গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের শপথ আমরা নিয়েছিলাম। সেটার সময় এসেছে। আমাদের সকল সংস্কারের মূল উদ্দেশ্য এদেশের মানুষের অর্থনৈতিক মুক্তি, এদেশের সমৃদ্ধি, এদেশের সকল মানুষের যেন গণতান্ত্রিক সকল অধিকার সংরক্ষিত হয়, সেটাই হচ্ছে আমাদের 31 দফার মূল উদ্দেশ্য। আমরা ইতিমধ্যে ঘোষণা দিয়েছি, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বিএনপির সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের নেতা জনাব তারেক রহমান বিভিন্ন কর্মসূচির ঘোষণা দিয়েছেন। তার মধ্যে একটি হচ্ছে আমরা সকল কৃষকের জন্য একটি কৃষি কার্ড প্রদান করব ইনশাআল্লাহ। সেই কার্ড যার হাতে থাকবে, সেই কার্ডের মধ্য দিয়ে তারা কৃষি ঋণ পাবে। তাদের কৃষির সমস্ত উপকরণ, সার, বীজ সহ সকল উপকরণ ন্যায্য মূল্যে তারা পাবে। আমরা বলেছি স্বাস্থ্য কার্ড প্রদান করা হবে। বাংলাদেশের সকল নাগরিকের স্বাস্থ্য সেবা পাওয়া তার অধিকার। সুতরাং সকল নাগরিকের চিকিৎসা, স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য আমরা স্বাস্থ্য কার্ড প্রদানের ব্যবস্থা করব ইনশাআল্লাহ। সেই স্বাস্থ্য কার্ড যার হাতে থাকবে, প্রাথমিক চিকিৎসা থেকে শুরু করে প্রয়োজনীয় সকল চিকিৎসা সে পাবে। এই আমরা পদ্ধতির ঘোষণা দিয়েছি, এই স্বাস্থ্য কার্ড প্রদান করা হবে। আমাদের উদ্দেশ্য হলো সবার জন্য স্বাস্থ্য। এটা হচ্ছে আমাদের নীতি। কেউ বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করবে না এই দেশে। আমরা বলেছি আমরা ফ্যামিলি কার্ড দেব। ফ্যামিলি মানে পরিবার। পরিবারের যিনি মহিলা থাকবেন, মুরব্বী, তার হাতে, তার নামে সেই কার্ডটা থাকবে। সেটার যার হাতে থাকবে তার সেই পরিবারের প্রতি মাসের ভরণ পোষণের জন্য ন্যায্য মূল্যে এবং বিনামূল্যে সেই পরিবারের সকল চাহিদা পূরণ হওয়ার জন্য আমরা চাল, ডাল সহ নিত্য প্রয়োজনীয় সকল দ্রব্যাদি সরবরাহ করব ইনশাআল্লাহ। আমরা হয়তো প্রাথমিক পর্যায়ে সকল নাগরিককে এই ফ্যামিলি কার্ডের আওতায় আনতে পারবো না, কিন্তু আমরা প্রথমবারেই শুরু করব 50 লাখ থেকে 1 কোটি ফ্যামিলি কার্ড প্রদানের মধ্য দিয়ে। এই দেশে আমরা হিসাব করে দেখেছি 4 থেকে 4.5 কোটি, এমনকি 5 কোটি পরিবার আছে। প্রতি পরিবারে যদি আমরা 4 জন করেও সদস্য ধরি, তাহলে জনসংখ্যা 16 থেকে 18 কোটিতে হিসাব করা যায়। এটা আমরা জরিপ পরিচালনা করব। সারা দেশব্যাপী আমরা জরিপ পরিচালনা করে
আমরা পরিবারের সংখ্যা নিশ্চিত হয়ে এবং তার মধ্যে যারা সর্বোচ্চ অগ্রাধিকার পাবে, যাদের অর্থনৈতিক অবস্থা সবচাইতে খারাপ তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে, তারপরে দ্বিতীয় ক্যাটাগরি, তারপরে তৃতীয় ক্যাটাগরি করে আমরা এই দেশ থেকে দারিদ্র বিমোচন করব ইনশাআল্লাহ। যদি দারিদ্র বিমোচন হয়, তাদের ছেলেমেয়েরা শিক্ষিত হবে, শিক্ষা গ্রহণ করবে, তারা দেশের সম্পদ হবে, আর দেশের বোঝা হবে না কেউ। সেই লক্ষ্যে আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া অনেক বছর আগে থেকেই শিক্ষা খাদ্যের বিনিময়ে শিক্ষা কর্মসূচি শুরু করেছিলেন। আপনারা জানেন, সেটা আমরা বৃদ্ধি করব। কোনো পরিবারের কোনো ছেলেমেয়েরা আর স্কুলে না যেয়ে থাকবে না ইনশাআল্লাহ। তারা স্কুলে যাবে, মাদ্রাসায় যাবে, উচ্চশিক্ষায় যাবে, প্রয়োজন মতো তারা ভোকেশনাল কারিগরি শিক্ষা নেবে। সবাই তো আর মাস্টার ডিগ্রি পাশ করতে পারে না। যারা যেই পর্যায়ে শিক্ষিত হবে তাদেরকে যেন বেকার না থাকতে হয়, সেজন্য আমরা ব্যবস্থা গ্রহণ করব ইনশাআল্লাহ। আমরা আরও ঘোষণা দিয়েছি যে যারা শিক্ষিত বেকার আজকে চাকরি পায় না, তাদের জন্য কর্মসংস্থান করা হবে। আমরা 1 থেকে 1.5 বছরের মধ্যে 1 কোটি মানুষের কর্মসংস্থানের ঘোষণা দিয়েছি। কর্মসংস্থান হলে তার নিজের অর্থনৈতিক সমৃদ্ধি হবে এবং তার পরিবারের সমস্ত সেবা, স্বাস্থ্যসেবা, শিক্ষা সেবা সহ সমস্ত সেবা তারা নিজেরাই গ্রহণ করতে পারবে। বিএনপি প্রতিশ্রুতি দেয়, প্রতিশ্রুতি রক্ষা করে, মানুষের উন্নয়ন করে, দেশের উন্নয়ন করে, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্রকে বারে বারে রক্ষা করে। ইনশাআল্লাহ বিএনপি এদেশের গণমানুষের দল। এদেশের গণমানুষের মার্কা কি? এই দেশের গণমানুষের মার্কা হচ্ছে ধানের শীষ। গণতন্ত্রের মার্কা হচ্ছে ধানের শীষ। উন্নয়নের মার্কা হচ্ছে ধানের শীষ। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মার্কা ধানের শীষ। শহীদ জিয়ার মার্কা ধানের শীষ। আমাদের নেতা জনাব তারেক রহমানের মার্কা হচ্ছে ধানের শীষ। ইনশাআল্লাহ আগামীতে ধানের শীষের বিজয় হবে আপনাদের সমর্থনে। ধানের শীষের বিজয় হলে এই দেশে বিএনপি সরকার প্রতিষ্ঠিত হবে। বিএনপি হচ্ছে এই দেশের গণমানুষের সরকার, এই দেশের উন্নয়নের সরকার, শান্তি সমৃদ্ধির সরকার। বিএনপি হচ্ছে এই দেশের গণতন্ত্র রক্ষার সরকার। ইনশাআল্লাহ আগামীতে আপনাদের সাথে আরো অনেকবার কথা হবে। এই এলাকার একটি বিশেষ সমস্যার কথা আমি জানি। আমি এই এলাকার মানুষ, এই এলাকার সন্তান। বিএনপি যখন সরকারে থাকে এই এলাকার লবণের মূল্য, ন্যায্য মূল্য নিশ্চিত করা হয়। অতীতে করেছে কিনা? ন্যায্য মূল্য নিশ্চিত করেছিলাম কিনা? ইনশাআল্লাহ আবারও আপনাদের সামনে কথা দিয়ে যাচ্ছি, বিএনপি যদি সরকার পরিচালনার দায়িত্ব পায়, আল্লাহর রহমতে আপনাদের সমর্থনে লবণের ন্যায্য মূল্য নিশ্চিত করা হবে অতীতের মতো। এই সরকার একটা অস্থায়ী সরকার, তারা না বুঝে আমদানির জন্য একটা অনুমতি দিয়েছে। আমি অনুরোধ করব, ঢাকায় গিয়েও সশরীরে দেখা করে অনুরোধ করব। আমি জেনেছি এই আমদানির অনুমতি দেওয়াটা ঠিক হচ্ছে না, কারণ ভরা মৌসুমে যখন আমদানিকৃত লবণ আসবে তখন আমাদের কৃষকরা ন্যায্য মূল্য পাবে না। সেজন্য আমি সরকারকে অনুরোধ করব যেন এই অন্যায্য আমদানিটা বন্ধ করা হয়। আমাদের কৃষকের কাছে যদি ন্যায্য মূল্যে তারা লবণ বিক্রি করতে না পারে, আমাদের কৃষকরা যদি ন্যায্য মূল্য না পায়, তাহলে আগামীতে তারা লবণ চাষ বন্ধ করে দিবে। তাহলে পরে সারা বাংলাদেশের সমস্ত লবণ সরকারকে আমদানি করতে হবে। সেটা কখনোই হতে পারে না, দেশের জন্য মঙ্গল হতে পারে না। এই এলাকার মংনামা, রাজাখালী, কুতুবদিয়া, উজানটিয়া, বদরখালী থেকে শুরু করে এই কুতুবদিয়া, সোনোয়া থেকে শুরু করে মহেশখালী থেকে শুরু করে সমস্ত লবণ চাষের এলাকা, সমগ্র বাংলাদেশকে এই এলাকার লবণটা দিয়েই চলতে হয়। সুতরাং আমাদের লবণ খেয়ে যেন কেউ নিমক হারামি না করে। ইনশাআল্লাহ বাংলাদেশের আচ্ছা জেলে পরিবার, এটা আমার ভালো হয়েছে ইয়াদ করে দেওয়ার জন্য। এখানকার মৎস্যজীবী যারা জেলে পরিবার, যারা সামুদ্রিক মৎস্য আহরণ করে জীবিকা নির্বাহ করে, তাদের যাতে জীবিকায় কোনো রকমের কোনো অসুবিধা না হয় সেরকম ব্যবস্থা নেওয়া হবে ইনশাআল্লাহ। আপনারা জানেন কুতুবদিয়া, মহেশখালী বন্দর হচ্ছে
সেটা বিএনপি সরকারের পরিকল্পনা ছিল। আমার এখানে বসে মংনামা ঘাটে বসে এই সমস্ত জরিপ পরিচালনা করা হয়েছে। মাঝখানে আওয়ামী লীগ আসাতে এই বন্দর নির্মাণ অনেক বিলম্বিত হয়েছে।